টানা ১৫ মাসের ভয়াবহ সংঘাতের পর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিতে অবশেষে সম্মত হয়েছে ইসরায়েল এবং উপত্যকাটি নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। আর এই বহুল প্রতীক্ষিত চুক্তির কৃতিত্ব দাবি করে বসেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক হওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। নতুন বছরের শুরুর দিকে এমন সতর্ক আশাবাদ ব্যক্ত করে হোয়াইট হাউস। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণা চালানোর সময়ও প্রতিশ্রুতি দিয়েছিলেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করেই ছাড়বেন। অন্যদিকে অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাতে বেশ কয়েকবারই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে যোগাযোগ করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি তিনি দাবি করেন তিনি বেশ কয়েকবার নেতানিয়াহুকে চাপও দিয়েছেন এই বিষয়ে। তাই এখন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন হওয়ার পর দুই নেতাই এর কৃতিত্ব দাবি করছেন। ইতোমধ্যে এই চুক্তিটি বাস্তবায়নের উপলক্ষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। দুই পক্ষ গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে চূড়ান্ত সম্মতি দিয়েছে এমন খবর প্রচারিত হওয়ার পর বুধবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে জো বাইডেন বলেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে সন্তুষ্ট। আন্তর্জাতিক সম্প্রদায় এবং এ যুদ্ধের মধ্যস্থতাকারীদের ব্যাপক কূটনৈতিক তৎপরতার ফলেই এই চুক্তি সম্ভব হয়েছে। চূড়ান্ত চুক্তি অনুযায়ী বাইডেন যেদিন বিদায় নেবেন তার একদিন আগেই ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হবে গাজায়। বাইডেন জানান শীঘ্রই জিম্মিরা তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পারবেন। ইসরায়েলের কারাগারে যেসব ফিলিস্তিনি বন্দী আছেন তারাও বাড়ি ফিরতে পারবেন। মধ্যপ্রাচ্য যুদ্ধ সংঘাতের পর্যায় থেকে স্থায়ীভাবে বেরিয়ে আসছে এই চুক্তিটি তার প্রাথমিক পদক্ষেপ। এদিকে প্রায় একই সময়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে যারা জিম্মি অবস্থায় আছেন তাদের মুক্ত করতে আমরা একটি চুক্তি করতে পেরেছি। শীঘ্রই তারা মুক্তি পাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। তিনি আরও বলেন, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার সংবাদ শুনে আমি রীতিমতো কেঁপে উঠেছিলাম, কারণ জিম্মিদের মধ্যে অনেক মার্কিন নাগরিক ছিলেন। ট্রাম্প বলেন, এটি একটি মহাকাব্যিক যুদ্ধবিরতি চুক্তি এবং গত নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনের ফলাফল। গাজা যেন আর কখনো সন্ত্রাসীদের নিরাপদ স্বর্গ না হয় সেজন্য আমার নেতৃত্বাধীন প্রশাসন ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে আমাদের অন্যান্য মিত্রদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। বিশ্লেষকদের মতে বাইডেন যেহেতু নিজের মেয়াদ শেষ করে ক্ষমতা ছাড়ছেন, তাই তার বিদায় বেলায় তার এই কৃতিত্ব চাওয়াটা স্বাভাবিক। একই সাথে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় দেওয়া কথা রাখতে পেরেছেন এবং তিনি ক্ষমতায় বসার পূর্বেই চুক্তি বাস্তবায়ন করে দেখিয়েছেন। সেক্ষেত্রে এর কৃতিত্বের ভাগ তার চাওয়াটাও অনৈতিক কিছু নয়।